এটা বললে আপনার বিরুদ্ধে মামলা হবে, রাষ্ট্রদ্রোহী। এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পাইনি, আমি ওপরে যাব। যান, কোথায় যাবেন? জজ কোর্টে যান। জজ কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি এতটুকুই বলতে পারবেন যে আমি ন্যায় বিচার পাইনি। যদি বলেন এ বিচার আমি মানি না, মামলা হয়ে যাবে। কথা বুঝতেছেন? এরপরে আর একটা জায়গায় যান, হাইকোর্টে। ওখান থেকে যদি রায় আসে, আপনি বলতে পারবেন আমি মানি না। বলা যায় এতটুকু যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। জানার একটা ধাপ আছে সুপ্রিম কোর্ট, ওখানে আবার 2 ভাগ। এখান থেকে প্রধান বিচারপতি যিনি এখন দায়িত্বে আছে, উনি যদি একবার আপনার বিরুদ্ধে রায় দিয়ে দেয়, আর আপনি যদি বলেন মানি না, এদেশে হয় থাকতে দেবে না, নাই জেলখানায় দিয়ে দেবে। তাহলে এদেশের রায়ের ধাপ আমরা পেলাম 4টা। কিয়ামতেও তো আল্লাহর বিচার ব্যবস্থা যখন আরম্ভ হবে, আল্লাহ পাক বলেন আমার বিচারের ধাপ হবে 2টা। একটা নাম্বারে মানুষকে আমি একা একা ডাক দেব, কেউ থাকবে না তার সাথে। মা তাজালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলান খামসিন আন উমরিহি ফিমা ফানা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের যৌথ হাদিস এটা। আল্লাহ পাক বলেন প্রত্যেকটি বনি আদম সন্তানকে আমার সামনে দাঁড় করাবো, ওর আশেপাশে কেউ থাকবে না, ও আর আমি ছাড়া। 5টা প্রশ্ন করব একে একে। সঠিক জবাব দেওয়ার আগে সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। নারায়ণগঞ্জবাসী, এই হাদিসটা এবার নিজের সাথে একটু দাঁড় করান। আপনি মনে করেন একা একা দাঁড়িয়ে আছি আল্লাহর সামনে। আমার এখন 33 বছর বয়স, আপনার তো 50, 60, 70, 80 বছর। বলেন তো এখন যদি আপনার এই 80 বছরের জবাব আল্লাহ জিজ্ঞাসা করে, জবাব দেওয়ার মতো জীবন আপনি তৈরি করেছেন? মাঝে মাঝে একা একা থাকলে আমার মনে হয় আল্লাহ পাক যদি বলে হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা শুধু সেপ্টেম্বরের 1 থেকে 17, এই 17 দিনের জবাব দিয়ে জান্নাতে চলে যা। আমার তো মনে হয় 17 দিনের জবাব এখনো আমার ঠিক করা সম্ভব হয়নি। আপনারা পারবেন? হ্যাঁ, আপনারা পারবেন। আপনারা 72 রাকাত নফল নামাজ পড়েন, আপনারা পারবেন না? মানে পারবেন, আপনারা পারবেন। আপনাদের আমার ঈমান আমল ভালো আছে, আপনাদের চিন্তা করার দরকার নেই। আমি একটু দাবি করছি যে ঘন্টাখানেক আপনারা কথা বলবেন না। যাই করেন, দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, চলে যেতে মন বলে চলে যাবেন, কিন্তু কথা বলবেন না। এটা রাখা যাবে না? এরপরে যদি কেউ কথা বলেন সে মুনাফিক। কারণ কথা দিলেন আপনি, এবারে দেখেন তো কথা কেউ বলে কিনা। ওই যে দেখা যদি না যায়, কালকে ইন্টারনেট থেকে নামিয়ে নেবে, তার কথা বলবেন না। যেখানে যা আছে থাক, হয় দাঁড়িয়ে থাকেন না বসে থাকেন, কথা বলবেন না। এই একটাই অনুরোধ আমার, কথা বলবেন না। খুব জরুরি হলে ইশারায় করবেন। নারায়ণগঞ্জবাসী, আমি আমার ঈমান থেকে কথা বলছি। আমি যেটা বাস্তবে দেখতে পাচ্ছি, কোরআনের চোখ লাগিয়ে এইটা জানাচ্ছি। কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখছিলাম 6ষ্ঠ চক্করে মানুষেরা এই একটা দোয়া আল্লাহকে শোনাচ্ছে। হাজরে আসওয়াদ থেকে এই রুকনে ইয়ামিনী এই জায়গাটা পার হওয়ার সময় দোয়াটা মানুষ পড়ে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। ও আমার মালিক, আমি তোমার গোলাম, তোমার ঘর সামনে নিয়ে আমি ঘুরছিলাম, তাওয়াফ করছিলাম, প্রদক্ষিণ করছিলাম। একটা কথা কিন্তু আমি জানিয়েছি যে আমি তোমার মালিক, গোলাম, তুমি আমার মালিক। এই 2 জনের ভেতর অনেক দিন পাওনা আছে। আমি গোলাম হিসাবে যা যা তোমার কাছে পাবো সব তুমি দিয়ে দিয়েছো।
তুমি নেই থেকে আমাকে হামজা বানিয়েছো। কোন নাম পরিচয় আমার দুনিয়ায় ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোন নাম পরিচয় আমাকে উল্লেখ করার মতো কিছু ছিল না দুনিয়ায়, সেখান থেকে তুমি আজ আমাকে হামজা বানিয়েছো। আমার কিছু ছিল না, সব আমার আজকে আছে। যা পাওয়ার আমি বান্দা হিসাবে, গোলাম হিসাবে সবই তো পেলাম, কিন্তু তুমি আমার মালিক, তুমি তো কিছু দাবি করো আমার কাছে। আমি দাবি অনুযায়ী তোমাকে কিছুই দিতে পারিনি, তবে একটা সম্পদ আমার কাছে আছে, সেই সম্পদের নাম তুমি আমারে মাফ করে দাও। এই শব্দটা বলতে যত সহজ মনে হচ্ছে, এটা বাস্তবতায় অত সহজ না। এটা যাদের জীবনে সেট হয়ে গেছে, ওদের জীবন পরিচ্ছন্ন করে দিয়েছে আল্লাহ। যেই মানুষগুলো ভেবেছে যে আমি দাঁড়িয়ে থাকবো আল্লাহর সামনে, কি জীবন তৈরি করলাম আমি, সাজাতে পেরেছি তো হিসাব দেওয়ার মতো, এই মানুষটার জীবনের দিকে তাকান। শত শত মানুষের জীবনে এরকম পড়েছি আমি। হযরত ওমর একজন, তার ভেতরে তার সন্তানটা ভর্তি করলেন মাদ্রাসায়। হযরত আলী ওই সময় দেশের প্রধান বিচারপতি, তার সন্তান হাসান হুসাইন দুইজনকে দিলেন মাদ্রাসায়। হযরতে হুসাইন বারবার তিনি কলম ফেলে দিচ্ছেন, আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন আমার কলম তুলে দাও। 3 বার ফেলে দিলেন, 3 বারই বললেন তুলে দাও। তার রাগ হয়ে গেছে, ডাক দিয়ে বলছে হুসাইন কলম ফেলো নিচে, আমারে তুলতে বলো, আমি কি চাকর? আমি কি তোমার খাদেম নাকি? হযরত হুসাইন রাগ করে বললেন তুমি তো শুধু খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। সেই সময় তিনি প্রেসিডেন্টের ছেলে। এক দৌড়ে বাড়িতে এসে বলে আব্বা আমি আর পড়বো না মাদ্রাসায়। কি হয়েছে? হুসাইন আমাকে মানুষের সামনে গালি দিয়েছে, তোমারেও দিয়েছে। বিচার যদি না করো মাদ্রাসায় পড়া আমার বাদ। ঠিক আছে, জমার দিন বিচার হবে হাজারো মানুষের সামনে। খুতবা দিচ্ছিলেন তিনি, হঠাৎ আলোচনা বন্ধ করে দিলেন, ডাক দিয়ে বললেন হুসাইন আসো? হ্যাঁ, এদিকে আসো। তুমি আমার এই ছেলেকে মানুষের সামনে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। কেন দিলে? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে খলিফা, বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। সামনে ডেকে বললেন এদিকে আসো, যে কথা বললে এটা কি লিখে দিতে পারবে? কাগজ কলম নিয়ে আসে। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন এ ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হুসাইন ইবনে আলী। সই করে দিলাম, যান। কাগজটা হাতে নিয়ে জমা খেলেন, ডাক দিয়ে বলেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে, আর কিছু লাগবে না। ছোট মানুষ তো হুসাইন বোঝে না, আব্দুল্লাহ বোঝে না, বলে বাবা বিচার তো শুরুই করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর বলে সন্তান, যে বিচার করেছি দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। ময়দানে মাহশরে যখন আল্লাহ পাক তার বিচারের প্রথম স্টেপে আমাকে ডাকবে, জীবনের কিছুই যদি আল্লাহর ভালো না লাগে, এই কাগজটা তুলে দেখাবো মাবুদ, আমার জীবনের কোনো কিছু যদি তোমার কাছে কবুল না হয়, পছন্দ না হয়, এই কাগজটার দিকে একটু তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলায় হলেও তুমি আজকে আমারে মাফ করে দাও। হিসাবে শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, বিশাল ব্যাপার এটা। মানুষের ভেতরে যতদিন পর্যন্ত 100 ভাগ এটার বিশ্বাস জন্মাবে না, ওর জীবন ততদিন পরিচ্ছন্ন হওয়া সম্ভব না।